বিষাক্ত ওই সাপের খবর, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না কো, বেনামাজিরা পাবে না কো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম আজকের সভার সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আজকের আকাশের তারকা সদৃশ্য সম্মানিত ওলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মনিবের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে মাবুদ মালিক আল্লাহ এই ভরপুর মজমুয়ায় নারী পুরুষ আবাল বৃত্ত বনিতা সকল শ্রেণী বিভাগ মানুষকে এ মহতী ধর্মসভায় দলে দলে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন, সেই কলবের মালিক খালিক আল্লাহর নামে প্রশংসা আদায় করুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা অন্তরের গভীরতা থেকে বিশ্ব নবীর নামে দরুদ পাঠ করুন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। সকলেই একবার আমরা মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ এই বালাপাথর গ্রাম কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে উন্নতি কল্পে যে প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলেন অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন ধরে, যিনারা মেহনতের ফল হিসাবে আজকে তার রূপরেখা হিসাবে সেটাকে প্রমাণ করতে পেরেছেন। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা আমরা সকলে এসে উপস্থিত হয়ে গেছি। ধারাবাহিক সন্ধ্যা থেকে নিয়ে রাত 11টা বাজে পর্যন্ত কোরআন ও হাদিসের অমীয় বাণীগুলো আমরা শ্রবণ করলাম। সেই দিক থেকে খেয়াল করলে আমি মুর্শিদাবাদের মেহমান, আমি আপনার কাছে এসেছি। যতদূর থেকে আসি না কেন, আমরা সেই মানুষ যা পথহারা মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, দিশেহারা মানুষদেরকে দিশা দেওয়ার জন্যে সঠিক সরল সঠিক পণ্য পন্থা অবলম্বন করণের জন্যে আমরা এসে থাকি। সেই হিসাবে আমিও আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর যেহেতু এসেই গেছি, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 41 সূরা আল ফুসসিলাত আয়াত নাম্বার 30 আমি আপনার সামনে তিলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 সূরা আল আনআম
আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে পড়েছি। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিস, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3374 আমি আপনার সামনে পড়েছি। এখানে নারী আর পুরুষ আমরা যারা আছি প্রত্যেককে আমার একটি জোরালো অনুরোধ, আপনি যতক্ষণ আলোচনা রাখবো এ সমাজের এ মজমুয়ার শৃঙ্খলাকে বজায় রেখে এক অশেষ পুণ্যের অধিকারী হন, আমি এই প্রার্থনা মহান মালিকের কাছে আমি চাই। আল্লাহ, এখানে যারা নিঃস্বার্থভাবে নিজের অর্থকে মসজিদকে ডোনেট করে কোরআন ও হাদিসের আলোচনা শুনে যারা নিজের দিলকে, যারা নিজের অন্তরকে, যারা নিজের কলবকে যারা পরিশোধন করার মানসিকতায় এই জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের অন্তরের তুমি কুলুষিত অন্তর যদি থাকে, পাপে যদি আচ্ছন্ন হয়ে থাকে, হে মাবুদ আল্লাহ, প্রত্যেকের জীবনের খুনা খাতা মাফ করে দিয়ে প্রত্যেককে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। কোরআন ও হাদিসের আলোচনা আমরা শ্রবণ করছি প্রতিনিয়ত। আজ অত্র এলাকায় যারা আমরা প্রোগ্রাম শুনতে এসেছি, গতকাল কোনো জায়গায় হয়েছে অথবা আজকেও আরো একাধিক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, বলে থাকি একটি কথা, প্রত্যেক দিন কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করি, উপরন্তু আমরা জুমার নামাজে একদিন করে আমরা সাপ্তাহিক আমরা জুমার খুতবা শুনে থাকি। আজ এ হলো সে জুমাবার, আমরা জুম্মার দিনকে পার করে আজ যে শুভ দিন, এত মূল্যবান দিন, এই দিনটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে সৈয়দুল আইয়াম, অর্থাৎ 7 দিনের একটা সর্দার দিন হলো এই শুক্রবার। কিন্তু এত আলোচনা শোনার পরেও আমরা কেন আজকে বিপদে, কেন আজকে আমরা মার খাচ্ছি, কেন আজকে আমরা লাথি ঝাঁটা খাচ্ছি, কেন আজকে আমরা ভারতবর্ষের মাটিতে থেকে মনে হচ্ছে যেন নিজের জমিনটাকেও আগামী দিন আমাদের বলে দাবি করতে পারবো না? কেন? কারণটা কি? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। নারী পুরুষ যারা আছেন তন্ময় চিত্তে আমার দিকে খেয়াল করুন। আলোচনা শুধু শুনতে আসলে হবে না, নিজেকে গল্প করলে হবে না, কি আলোচনা হচ্ছে সেদিকে আপনাকে কর্ণপাত করতে হবে। এই সময়টা যদি আপনি আপোষের মধ্যে বিভিন্ন পাঁচ বাড়ির 5টা মেয়ের সঙ্গে আপনি যদি একে অপরের ভালোবাসাকে এক মিলন মেলা মনে করে যদি আপনি গল্প করেন, সমাজ থেকে, পরিবার থেকে আপনার মতো মানুষটারও প্রাণ এভাবে চলে যেতে পারে, এর নিশ্চয়তা নেই। বলছিলাম যে কথা, আমরা মুসলমান, মুসলিম আমি। একজন মুসলমান কখনো অপমানের পাত্র হতে পারে না, একজন মুসলমান কখনো লাথি ঝাঁটা খেতে পারে না। কেন ভারতবর্ষের মুসলমানদের আজকে এই সিচুয়েশন হয়ে দাঁড়ালো? মুসলিমদের এই হালাত কেন? পবিত্র কোরআন সূরা আল আনআম আয়াত নাম্বার 162 অর্থাৎ 162, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, খুব ভালো করে শুনবেন কথাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবী প্যারা হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার দুনিয়াতে বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার পৃথিবী ছেড়ে
পার্থিব জগৎ থেকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমান এমন হবে, মুসলমান তো সেই বিশ্বনবী কোরআনের আয়াতের অনুবাদে জানালেন, ওরে আমার আজ অত্র এলাকার বারাবাধুর মুসলমান নরনারী, আপনারা ভালো করে কথাটা কর্ণপাত করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, ও নবী মুহাম্মদ আপনি বলে দিন মুসলমান যারা হবে তাদের কোনো রকম কোনো স্বাধীনতা থাকবে না, দুনিয়ার মাটিতে তাদের কোনো আজাদি চলবে না। এদের মধ্যে এদের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা বস্তু দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছে যার লাভ হলো ঈমান। একজন ঈমানদার মানুষেরা কখনো পৃথিবীর মাটিতে বাজে চিন্তা নিয়ে চলতে পারে না, স্বাধীনতা থাকতে পারে না। কেননা যা কিছু করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করবে। পৃথিবীর মাটিতে যদি কোনো সংসার কেউ পাতে সেটাও হবে আল্লাহর জন্যে, কারো সঙ্গে যদি কেউ বন্ধুত্ব বানায় সেটাও আল্লাহর জন্যে হবে। কেউ যদি মানুষের সাথে দুশ্মনী তৈরি করে সেটাও হবে আল্লাহর জন্যে। কেউ যদি কোরবানি করে ত্যাগ তিতিক্ষা শুধু কোরবানির মানে এই জিলহজ মাসে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের কোরবানি নয় বাপজি রে, কুরবানি কত রকমের আছে। একজন ভালো বন্ধু ছিল আমার, এই বন্ধুটা আল্লাহর জন্যে ভালোবাসা তার জন্যে গড়েছিলাম। আজ ছেলেটি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যত বিধান আছে সংবিধান আছে এগুলোকে মানে না, তাই আমি তাকে ছেড়ে দিলাম। অতএব বন্ধু বানালাম আল্লাহর জন্যে, আবার বন্ধুটাকেও ছেড়ে দিলাম আল্লাহর জন্যে। এত কিছু কোরবানি করলাম পৃথিবীর মাটিতে আল্লাহ সন্তুষ্টির জন্য। হক কথা বলেছি, হক কথা বলার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। সারাটা জীবন জেলে আমি কাটালাম, এটাও আমার জীবন আল্লাহর জন্য কোরবানি করা। বন্ধুরে আমার জিলহজ মাসে কোরবানি করা এটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করা। ভাইরা আমার, বন্ধুরে আমার, একজন মুসলমান সার্বিক যা কিছু নিজের হাসি নিজের কান্না নিজের দুঃখ নিজের বেদনা সবটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আমরা যাকে রব বলে স্বীকার করেছি তার নাম কি? জোরে বলেন, আল্লাহ। ভারতবর্ষের মাটির কথা বলি আপনাকে, বোম্বাইয়ের মাটিতে যদি যান আপনি, বোম্বাইয়ের মারাঠিদের জিজ্ঞাসা করো তোমাদের প্রভুকে, তারা বলবে আমাদের প্রভু হলো গণেশ। আবার যদি আপনি অন্য কোন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করেন তোমাদের প্রভুকে, তারা বলবে আমাদের প্রভু হলো শ্রীরাম, রামকৃষ্ণ। আবার কাউকে যদি যান আবার বলে তোমাদের প্রভুকে, তারা বলবে আমাদের প্রভু হলো দুর্গা। আবার যদি কোথাও যান কাউকে জিজ্ঞাসা করি নাকি ধর্মের লোকেদের তোমার প্রভুর নাম কি, তারা বলবে আমার প্রভুর নাম হলো কালী। আবার কেউ বলবে আমার প্রভুর নাম হলো জয় শ্রীরাম। কেননা এখন ভারতবর্ষের মাটিতে একটি স্লোগান উঠেছে, তারা বারবার যাকে দেখে, দাড়িওয়ালা দেখুক না কেন, পাঞ্জাবিওয়ালা দেখুক না কেন, নামাজি দেখুক না কেন, কোন মুসলমান যাকে দেখুক না কেন, তারা জোরের সঙ্গে বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরে আমার, এতগুলো মাযহাবের লোকের কাছে গেলেন তাদের প্রভুর নাম এক একজন বলল। কেউ বলল গণেশ, কেউ বলল কালী, কেউ বলল সরস্বতী, কেউ বলল দুর্গা, কেউ আবার বলল জয় শ্রীরাম, কেউ বলল জয় শ্রীকৃষ্ণ। কিন্তু সারা পৃথিবীতে আপনি ভ্রমণ করুন এবং আপনি জিজ্ঞাসা করেন, যেখানে মুসলমান আছে তাকে একবার জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তার নাম কি, এক বাক্যে বলবে আল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমরা মুসলমান, আমি মুসলিম চিররণবীর, আমি মুসলিম চিররণবীর। মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই আমার পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে একজন মুসলমান কাউকে ভয় করবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওরে আমার বাপজিরা, ওরে আমার জননী মা বোন বেটিরা, আমার শুনে নাও। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি মুসলিম, আমি মুসলিম। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান কে, প্রকৃত ঈমানদার কে, প্রকৃত ঈমান আননেওয়ালা কে? একবার জিজ্ঞাসা করো, বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলল আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এ কথা বলে তার উপরে এসে দাঁড়িয়ে থাকলাম। বন্ধুরে আমার, পৃথিবীর যতই ঝাপটা আসুক না কেন, পৃথিবীর যতই বাধা আসুক না কেন, কখনোই প্রকৃত মুসলমান ওই জায়গা থেকে এক মিনিটের জন্য শস্যার দানা পর্যন্ত জমিন ছেড়ে যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া মন্ত্র আমরা জেনে গেছি। হতে পারি বাপ দাদা 14 পুরুষের ধর্মের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান। কিন্তু আজ আমরা এক কালিমা আমরা মন্ত্র শিখেছি নবীজির কাছে। বিশ্ব নবী যখন এই কালেমার বিরোধী, সারা পৃথিবীর লোকেরা, মুসলমানেরা, সারা পৃথিবীর লোকেরা এই কালেমার দুশ্মন আল্লাহর নবীকে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, শোবা, মুগীরা, এরা এত নির্যাতন করেছিল, সেই পিরিয়ডের তদনন্তীন কালের সাহাবাদেরকে তারা স্থির রাখেনি। এখনো তো আমাদের উপরে সেই নির্যাতন আসে নাই, এখনো তো আমরা সেই কষ্ট কাঠিন্যের মধ্যে পড়ি নাই। ভাইজান, আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা কত দামি, কত মূল্য! সারা পৃথিবী যদি এক দাড়িতে চাপিয়ে দেওয়া হয়, আর এই কালেমা যদি এক দাড়িতে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা গ্রহণ করনেওয়ালা আমরা, এই কালেমাকে আমরা মেনে নিয়েছি। এই কালেমার একটি শব্দ লা, এটা ভয়ঙ্কর একটি শব্দ। লা, এটা সবচাইতে ভয়ঙ্কর শব্দ। লা মানে না। এই না থেকে লা এসেছে সারা পৃথিবীতে। লা মানে না, লা মানে নাও। লা একবার যদি তুমি বলে দাও, তাহলে তোমার কবর পূজা চলবে না, তোমার ধর্ম ব্যবসায় পূজা চলবে না। যদি একবার লা বলে দাও, তাহলে কোনো প্রতিমার কাছে তোমার সিজদা দেওয়া যাবে না। একবার যদি তুমি লা বলে দাও, তাহলে কাবার 360 খানা মূর্তি দেবতার পূজা করা চলবে না। লা যদি একবার বলে দাও, তাহলে কোনো মাতলি গায়ে বাঁধা যাবে না, কোন রকম কোন ধাগা বাঁধা যাবে না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন ইল্লাল্লাহ, একমাত্র সত্য আল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না। ভারতবর্ষের মাটিতে কেমন ভাবে মুসলিম আমরা বিচরণ করি শুনে নেন। তোমার জন্য
100 বছরের টার্গেট নিয়ে যারা তোমাকে ওত পেতে তোমার কাছে স্বীকার করার জন্য তারা বসেছিল, সারা পৃথিবীর দুশ্মন হলো দুটো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এক হলো ইহুদি, দুই হলো নাসারা। ইহুদির রূপ ধারণ করেছে। আজ ভারতবর্ষের এক শ্রেণীর সন্ত্রাসী সংখ্যক লোকেরা যারা 100 বছরের টার্গেট নিল, মুসলমান ভারতবর্ষের মাটিতে তাদের থাকতে দেবে না। জৈন খ্রিস্টান মুসলিম, জৈন খ্রিস্টান মুসলিম, হিন্দু মুচি ডোম দখল ধাঙর, খ্রিস্টান, আমরা আলেম ওলামা, হানাফি, দেওবন্দি, আহলুল হাদিস সবাই মিলে আমরা ভারতবর্ষটাকে স্বাধীন করলাম। ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতরণ করলাম। তাজা খুন খইয়ে মাটিটাকে শক্ত করলাম। মুসলমান, এ আমার ভারতবর্ষের জাতি শুনে নাও, আজ মুসলমানদের সাথে হিন্দুদের ও মুসলমানের একটা যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, আজকে সেই বন্ধনটাকে এই সন্ত্রাসীরা নষ্ট করে দিয়েছে। ভাইরে আমার, জননী মা, এরা চায় অল্প সংখ্যক লোকেরা ভারতবর্ষটাকে তাদের নিজের কবজায় তারা নিয়ে নেবে, আর তারা ভারতবর্ষের অন্য কেউ তদারকি করতে পারবে না, শুধুমাত্র আমরাই করব। এই সন্ত্রাসী লোকেরা, এই সন্ত্রাসী দলেরা তাদের ধর্মের নাম, তাদের প্রভুর নামে স্লোগান দেয়, মানুষকে মারলেও স্লোগান দেয়, মানুষকে ঘরে ঢোকালেও স্লোগান দেয়। বন্ধুরে আমার, আজ কোথায় কথা আপনার কাছে বলতে চায়, এমন বীজ ভারতবর্ষের মাটিতে বীজ বপন করে দিয়েছে। একজন হিন্দু যদি মুসলমানকে দেখে, মনে হয় তার ভিতরটা রাগে কুদছে, কুদে 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 তাকে সুযোগ পেলে এখনই মেরে দেবে। বাপজিরা আমার, এটা হলো কোথা থেকে, এটা সুযোগ পেল কোথা থেকে, যেখানে 57,000 আলেমেরা যারা রক্ত ঝরালো, ফাঁসির মঞ্চে যাদের প্রাণ দিল, যাদের বলিষ্ঠ কণ্ঠে বলতো আমি মুসলিম, চির রণবীর, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার এটাই পরিচয়। ও মুসলমান, এই মধ্যে মুজাহিদের অংশ থেকে আমরা আজও পৃথিবীর উত্তরসূরি হিসাবে বেঁচে আছি। আজ কেন ভারতবর্ষের মুসলমানদেরকে রাখতে দেবে না? পৃথিবীর মুসলমান আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আগামী দিন ভারতবর্ষের নীল নকশা তৈরি হয়ে গেছে। আপনি খবর জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 100 বছরের টার্গেট নিল ভারতবর্ষ থেকে মুসলিম নির্মূল করবে। এটার নাম হলো জেনোসাইড। জেনোসাইড কাকে বলে আপনারা জানেন না? জেনোসাইড যখন তারা 100 বছরের টার্গেট নিয়ে, আমি বারবার এ কথাটা প্রত্যেকটা ক্যাসেটে আমি বলেছি, প্রত্যেকটা ইউটিউবের চ্যানেলে আমার নাম সার্চ করে আপনি ভারতবর্ষের কনস্টিটিউশন সম্পর্কে যখন আমি বলবো, এই বক্তব্যটা আপনি শুনবেন, বুঝতে পারবেন। 6 জন ব্যক্তি গেল হিটলারের কাছে জার্মানিতে, ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করার জন্য আপনার বুদ্ধির দরকার। আপনি 7 লাখ ইহুদিকে ভারতবর্ষ আপনি এই জার্মান থেকে হত্যা করে বিদায় করেছেন। সুতরাং আপনার প্ল্যান ছোটখাটো হতে পারে না। অতএব আপনার ওই বুদ্ধি আমাদের দিতে হবে। বুদ্ধি নিল, চলে এলো, একটি সংগঠন তারা তৈরি করলো। সংগঠনটির নাম আমি এখন আপনার সামনে বলবো না, ইতিপূর্বে বহুবার বলে দিয়েছি। সংগঠন তৈরি করলো। সংগঠন তৈরি করার পরে তারা সর্বপ্রথম নাগপুর, মোহিতপাড়ার, মহারাষ্ট্রে একটি ব্রাঞ্চ তারা তৈরি করলো। প্রথম স্তরে তারা কিছু উল্লেখযোগ্য, কিছু নোংরামি, কিছু সন্ত্রাসী কিছু কাজ করেছিল। গোধরা রেল স্টেশনে তারা ট্রেনে আগুন লাগিয়ে দিয়ে মুসলমানদের নামে তকমা লাগিয়ে দিয়েছিল। 2 মক্কা মসজিদকে তারা ধ্বংস করেছিল। 3 আমরা ভুলে যাই নাই, একের পর এক
এই ন্যাক্কারজনক নোংরামি বাবরিকে তারা ধ্বংস করলো, বাবরিকে তারা ধ্বংস করে মন্দির বানালো। আজকে আজকে প্রিয় ভাই সকল, আজকে তাদের একের পর এক তারা শিডিউল তারা দিয়ে দিয়েছে, আপনাদের আদিনাকেও তারা দখল করে নেবে। কথা বুঝেন কিনা? আমাদের এটা বড় কথা নয়, আমরা এই কথা বলতে চাচ্ছি না, একটি মাত্র কথা বলতে চাচ্ছি এটাই, এই সুযোগ এই স্কোপ পায় কোন হিসাবে ইতিপূর্বে পেল না, এখন কেন পেল? এখন কেন তারা করছে? আগামী দিন 100 বছরের টার্গেট এই 2024 এবং 25-এ তারা কমপ্লিট করবে। তাদের সিদ্ধান্ত হলো জেনোসাইড চালু করে দাও। জেনোসাইড মানে পাইকারি হারে হত্যা।